নমস্কার, জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। আজকের গুড মর্নিং জানিয়ে আমি নতুন একটি ভিডিও আপনাদের জন্য করছি। তো আজকে আমি 2022 ডিএলএড নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলেছি। 2022 ডিএলএডদের ভবিষ্যৎ কী এবং আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট যারা রয়েছেন 9533 প্যানেলে তাদের ভবিষ্যৎ কী, এই দুটি বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো আপনাদের জন্য ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে আপনাদের জন্য অনেক ইনফরমেশান রয়েছে। কিন্তু বলি, যারা প্রথমবার চ্যানেলটিতে এসছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে আপনার ফোনে কিন্তু সবার আগে সর্বপ্রথমে এই ধরনের আপডেট আপনি পেয়ে যাবেন। তো আমরা তাহলে দেখে নিই যে 2022 ডিএলএড নিয়ে ঠিক কী আপডেট উঠে আসছে। 2022 ডিএলএড আপনারা জানেন বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে। এই মামলায় গত যে শুনানি হয়েছে সেখানে কিন্তু ভালো পজিটিভ দিক উঠে এসছে এবং 2022 ডিএলএডদের চাকরি কিন্তু প্রায় সুনিশ্চিত, কথা বলাই যায়। 2022 ডিএলএডদের মামলা প্রথমত বিচারপতি হিমা কৌলি ম্যামের বেঞ্চে যখন ছিল তখনও কিন্তু একটা ভালো পর্যায়ে ছিল। মিডিলে যখন সুধাংশু ধুলিয়া স্যারের বেঞ্চে মামলাটি গিয়েছিল সেক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভিটি মনে হয়েছিল সুধাংশু স্যারের কথায়। তিনি বলেছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটি ক্যান্ডিডেটকে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য সেকেন্ড ইয়ারের মার্কশিট বা সেই ট্রেনিং কোর্স কিন্তু কমপ্লিট থাকতেই হবে। তাই 2022 ডিএলএডদের যেহেতু ট্রেনিং কোর্স কমপ্লিট নেই তাই তারা এখানে এলিজিবল নয়, এরকম একটা কথা কিন্তু ইঙ্গিত তিনি দিয়েছিলেন। যার ফলে কিন্তু 2022 ডিএলএডের প্রত্যেক বন্ধুদেরই কিন্তু মন ভেঙে গিয়েছিল। কিন্তু লাস্ট যে শুনানি বোপান্না স্যারের বেঞ্চে হয়েছে সেক্ষেত্রে কিন্তু বোপান্না স্যার 2022 ডিএলএড নিয়ে যেরকম কথা বলেছেন বা যেরকম মন্তব্য করেছেন তাতে কিন্তু 2022 ডিএলএড যে চাকরি শিওর এই বিষয়টা কিন্তু উঠে এসছে। তো আগামী 23শে জুলাই এই 2022 ডিএলএডদের মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে। 2022 ডিএলএডদের চাকরির অর্ডার হয়তো আগামী 23শে জুলাই সুপ্রিম কোর্টের ভ্যাকেশন শেষ হয়ে যাওয়ার পর, সুপ্রিম কোর্ট কিন্তু 8ই জুলাই 2024 তারিখে খুলছে এবং তারপরে 23 তারিখে মামলাটি উঠতে চলেছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টে আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ মামলা যেটা কিন্তু 16ই জুলাই রয়েছে, যার জন্য গোটা ভারতবর্ষের মানুষ সেই মামলার দিকে তাকিয়ে রয়েছে। সেটা হচ্ছে এসএসসির 25,753 যে চাকরি বাতিল মামলা, সেই প্যানেল যে পুরোটা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, তার মামলা কিন্তু 16 তারিখ রয়েছে আর 23 তারিখ রয়েছে এই 2022 ডিএলএডদের মামলা। ফলে 2022 ডিএলএডদের কিন্তু একটা আশার আলো জ্বলতে চলেছে 23শে জুলাই। অপরদিকে যদি আলোচনা করি আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের নিয়ে, আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের নিয়ে যে বিষয়টা বলবো, আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট প্রায় 2108 জন মতো রয়েছে এবং এদিকে 2022 ডিএলএড ক্যান্ডিডেট প্রায় 2500 মতো রয়েছে। তো যে কোনো একজনের চাকরি হবে, হয় 2022 ডিএলএড হবে অথবা আনঅ্যাবজর্বদের জন্য হবে। কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ঘোষণা করেছিলেন যে আমাদের 2000-এর একটা প্যানেল আমরা ভোটের পর ছাড়ব। তো সেই প্যানেল যে কোনো একটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে, হয় যদি 2022 ডিএলএডরা সুপ্রিম কোর্টে জিতে যায় তাহলে কিন্তু আনঅ্যাবজর্বরা চাকরি পাবে না, আর যদি 2022 ডিএলএডরা সুপ্রিম কোর্টে হেরে যায় তাহলে কিন্তু আনঅ্যাবজর্বদের চাকরি হয়ে যাবে। কেননা 2022 ডিএলএডের জন্য একটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ সিট প্রাথমিক শিক্ষা পর্ষদ তা তুলে রেখেছে, যেটা হিমা কৌলি ম্যামের বেঞ্চে এই যে স্টে পড়েছিল 9533 প্যানেলের উপর, সেই স্টেকে তোলার জন্য তারা কিন্তু বলেছিল যে 2022 ডিএলএডদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সিট রাখবে এবং তারা যদি সেখানে জিতে বা সুপ্রিম কোর্ট যা অর্ডার দেবে পরবর্তী সুপ্রিম কোর্ট এর অর্ডার অনুযায়ী পর্ষদ তার মানতে বাধ্য, এরকম একটা কিন্তু কথা দিয়েছিল পর্ষদ। তাই তাদের জন্য কিন্তু একটা 2000 হোক বা 2100 মতো সিট তুলে রেখেছে প্রাইমারি বোর্ড, যেটা কিন্তু ভোটের পরে হয় 2022-দের খাতায় যোগ হবে অথবা আনঅ্যাবজর্বদের খাতায় যোগ হবে। তো সুপ্রিম কোর্টের রায় আগামী 23শে জুলাই কি আসতে চলেছে তার উপরেই কিন্তু সবটা ডিপেন্ড করছে। তো দেখা যাক আগামী 23 জুলাই কোন দিকে যায় সুপ্রিম কোর্টের রায় এবং কোন দিকে কাদের ভাগ্য খুলে, আনঅ্যাবজর্ব নাকি 2022 ডিএলএড, এটাই দেখার। তো আপনাদের যদি এই আপডেটটি হেল্পফুল মনে হয়, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।